একটা কাজ করে ফেললেন, দেখা যায় যে আপনার সারা জীবনের একটা ক্ষতি হয়ে গেল, ঠিক আছে? তারপর কিন্তু আপনার মা বাবার উপর কিন্তু সব কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো মূলত আপনারা যারাই এরকমের গাছপালা লাগাবেন কেন, তারা একটু দেখে শুনে খোলামেলা জায়গা দেখে, মানে ভালো জায়গা দেখে তারপর গাছপালা লাগানোর চেষ্টা করবেন, কারণ গাছপালা লাগানোর জন্য কিন্তু একটু খোলামেলা জায়গার দরকার হয়। আর আপনি এই গাছটা যদি লাগাতে চান তাহলে কিন্তু আপনার একটু খোলামেলা জায়গার দরকার হবে, নাহলে কিন্তু আপনি এই গাছটা লাগাতে পারবেন না, ঠিক আছে? তো যারা এই সকল গাছ লাগাবেন কিনা তারা কিন্তু একটু খোলামেলা জায়গা দেখে তারপরে এই সকল গাছ লাগাবেন, নাহলে কিন্তু গাছ লাগিয়ে কিন্তু ভালো কোনো উপকার আপনি পাবেন না, ঠিক আছে? তো আপনি যে এখানে যে মানে আপনি এখানে যে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু বড় একটা ধান ক্ষেতের মাঠ, তো এটা দেখতেও কিন্তু আপনার খুব সুন্দর লাগছে, ঠিক আছে? তো আমরা মানে মূলত এই সকল যে কাজ করে থাকি, মানে যে কোনোই কাজ করি না কেন তা কিন্তু আমরা ভেবে চিন্তে তারপর আমাদের করা দরকার, না হলে কিন্তু আমাদের সারা জীবনে একটা কোনো একটা বড় ধরনের কিন্তু একটা ক্ষতি হয়ে যেতে পারে, ঠিক আছে? তো আম, তো আমরা যে কোনো কাজই করি না কেন সেই কাজগুলো কিন্তু আমাদের ভেবেচিন্তে করার দরকার, কারণ কাজ হচ্ছে গিয়ে কোনোটাই খারাপ না কিংবা কোনোটাই মন্দ না, ঠিক আছে? তো সব কাজকেই আমাদের বড় করে দেখতে হবে, কারণ কাজ কোনো ছোট না, কোনো কাজই ছোট না, ঠিক আছে? তো এই যে আমরা যে বললাম যে এই গাছটা, ঠিক আছে? তো এই গাছটা দিয়ে কিন্তু আমরা যে মোটারেন্টি গাছটা বললাম, তো মোটারেন্টি গাছ কিন্তু অনেক মোটা হয়ে থাকে, ঠিক আছে? তো ওই যে মোটারেন্টি গাছের তলায় কিন্তু মানে অনেক দূর দূর থেকে কিন্তু মানুষ ঘুরতে আসে, তো ওটাকে দেখানো একটা নাম, ভালো একটা নামের একটা জায়গা হয়ে গিয়েছে, ঠিক আছে? তো আপনারা মোটারেন্টি গাছ দিয়ে কিন্তু যেমন দেখা যায় যে বরিশাল অঞ্চলে প্রচুর পরিমাণে ফার্নিচার বানানোর কাজে মোটারেন্টি গাছ ব্যবহার করা হয়। আবার আপনি যদি কুমিল্লার অঞ্চলে যান তাহলে দেখবেন গিয়ে এই যে আকাশমণি গাছগুলো, এই গাছগুলো দিয়ে কিন্তু ফার্নিচার বানানো হয়। তো আমাদের বরিশাল অঞ্চলে হচ্ছে কি আপনার এই সকল গাছ দিয়ে যদি আপনি যদি একটা ফার্নিচার বানাতে চান তাহলে কিন্তু দেখা যায় যে আপনার প্রায় যদি আপনি এই গাছ দিয়ে যদি আপনি একটা যদি বলি আমি ড্রেসিং টেবিল বানাতে চান, ঠিক আছে? মানে সুন্দর একটা ডিজাইন দিয়ে যদি ড্রেসিং টেবিল বানাতে চান, আপনার 40 থেকে, হ্যাঁ ধরুন 40,000 টাকা যাবে, ঠিক আছে? তো আপনার ওই কুমিল্লায় কিন্তু মানে ওইটা যদি লাগান তাহলে আপনার 20,000 যাবে, মানে 20,000 টাকা হয়তো যেতে পারে, মানে মজুর টজুর সব সহ। তো মানে এত পরিমাণে কম, মানে অনেক খরচা কম, কারণ ওই কুমিল্লার অঞ্চলে শুধু ওই গাছটাই হয়ে থাকে। মানে কুমিল্লা অঞ্চলে ওই গাছগুলোই বেশি হয়ে থাকে, এর কারণে গাছগুলোর দাম কম। আর আপনার বরিশাল অঞ্চলে কিন্তু এইসব গাছ হয়ে থাকে না। আর কুমিল্লা দেখা যায় যে আপনারা যারাই ঘর বাড়ি উঠাক না কেন, কুমিল্লার ঘর বাড়ি দেখতেও কিন্তু আপনার খুব সুন্দর, কারণ কুমিল্লার যে আপনার ঘর বাড়িগুলো ওগুলো কিন্তু সব লোহা কাঠ দিয়ে বানানো হয়, ঠিক আছে? মানে যে ঘর বাড়িগুলো আপনি দেখুন না কেন সেগুলো কিন্তু